السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সকলের জন্য আল্লাহ রাব্বে কারীমের কাছে বরকতময় হায়াতের নিবেদন পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক নিরাপত্তার জন্য বিধানাবলী দিয়েছেন এবং এই বিধান অনুকরণ করে যদি সমাজ পরিচালিত হয় তাহলে ওই সমাজে শান্তি শৃঙ্খলা ইত্যাদি বিরাজ করবে। তাই আজকে আমরা ইসলামের দৃষ্টিতে সামাজিক নিরাপত্তার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ হাফেজ মাওলানা নাজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে সামাজিক নিরাপত্তার যে গুরুত্ব তাৎপর্য, কারণ ইসলাম ব্যক্তি নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এবং আপনি জানেন যে একজন ব্যক্তি যখন জগতের বুকে আগমন করে ঠিক আগমনের আগ থেকে তার নিরাপত্তার বিধানাবলী কিন্তু দিয়েছে। যখন সে রোহের জগতে ছিল তখনও তার নিরাপত্তার বিধান ছিল, যখন সে মাতৃগর্ভে ছিল তখনও নিরাপত্তার বিধান ছিল, জগতে আসার পরে কিন্তু সামাজিক নিরাপত্তা অনেক রয়েছে। তো আজকে আপনার কাছে আমরা সামাজিক নিরাপত্তার কথাগুলো শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন, সেজন্য দেখুন, আমরা যদি দেখি একদম প্রথম মানব ছিলেন আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন এবং তারপর থেকে পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই কিন্তু এই সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, শান্তি, এটা সাম্য, এগুলি প্রতিষ্ঠার জন্যই এসেছেন। মানুষ ভাই ভাই হিসেবে বসবাস করবে পৃথিবীতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন। আমরা যদি দেখি ইসলামের এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এবং মক্কাতে থাকাকালীন, আপনি মদিনায় যাওয়ার আগেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন তার আগের থেকে আপনি জানেন 17 বছর বয়সে তিনি একটা সংগঠন করলেন হিলফুল ফুজুল, সামাজিক নিরাপত্তার জন্য, মানুষ যেন সামাজিক নিরাপত্তা পায় সেজন্য তিনি একটা সংগঠন তৈরি করলেন। এরপরে যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি কি করলেন, মদিনার সমস্ত মানুষদেরকে নিয়ে একটা সামাজিক নিরাপত্তা তৈরি করলেন। সেটা হলো কি, তিনি বললেন যে এখানে মদিনায় ইহুদি আছে, তারপরে অগ্নি অর্থাৎ মুশরিক আছে, যারাই আছে মুসলমান আছে, তিনি বললেন যে ধর্ম যার যার সে পালন করবে, কিন্তু আমাদের এই মদিনাকে আমরা সকলে মিলে আমরা রক্ষা করব, এটা নিরাপত্তা বিধান করব। এটাকে বলা হলো যে ধর্ম যার যার, দেশ সবার, এবং এই দেশকে রক্ষার জন্য আমরা সবাই সহযোগিতা করব। এবং এটার উপরে কিন্তু মদিনা সনদের যতগুলো শর্ত ছিল, পর্ব ছিল, শর্ত ছিল, তার মধ্যে এটা ছিল বড় রকম একটা শর্ত। তো এই মদিনা সনদ দিয়েই শুরু হয়। আপনি জানেন যে বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ, সেই মদিনা সনদের মধ্যে এটাই ছিল। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনায় যারা ছিলেন, মদিনার অন্যান্য গোত্র সকলকে নিয়ে এই বিধান জারি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে ব্যাপারে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, একটা সুন্দর পরিবেশ থাকার পরে আবার সেখানে ফাসাদ সৃষ্টি করো না, এটা নিষেধের এবং এটা হারাম। আপনি জানেন কোরআনুল কারীম আর এক জায়গায় বলা হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা, জমিনে এরকম ফিতনা সৃষ্টি করা বা সমাজে অশান্তি সৃষ্টি করা, এটা হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। কারণ হত্যা যদি কেউ করে একজন মানুষকে হত্যা করলো, কিন্তু এই ফিতনা এমন একটা পর্যায়ে যে গোত্র শত শত মানুষ এর দ্বারা নিহত হয়ে যেতে পারে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন কোনো ক্ষেত্রে এটা হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। এই জন্য এর থেকে দূরে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এটাকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা যদি দেখি যে
আপনি হুদাইবিয়া সন্ধির কথা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সামাজিক নিরাপত্তা বিধানের জন্য তিনি মক্কা এবং মদিনায় যেন শান্তিপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠিত থাকে, এই জন্য তিনি অনেক ঠকে, মানে স্বাভাবিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে যে আমরা দেখি অনেক ঠকে যেও তিনি কি করলেন, হুদাইবিয়ার সন্ধি সোলে হুদাইবিয়া, যেটা সালাহ, এই সোলে হুদাইবিয়াটা তিনি করেছিলেন। এটা এতটাই বাহ্যিক দৃষ্টিতে এতটাই ছিল, মুসলমানদের বিপক্ষে ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন এত মেনে নিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে শান্ত করলেন যে ওমর শান্ত হও, এর মধ্যেই কল্যাণ আছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে অনেক দূরদর্শী ছিলেন, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ এর মধ্যেই তোমাদের কল্যাণ আছে। এবং জানেন এরপরেই আল্লাহ পাক কিন্তু সূরা ফাতহ নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সোলে হুদাইবিয়াকে তিনি মানে ফাতহে মুবিন বলেছেন, বড় বিজয় বলেছেন। তো এভাবে আমরা যদি দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য একের পর এক এই বিনোদন মানে ইয়াগুলো রয়েছে, পদক্ষেপগুলো তার রয়েছে। আমরা যদি দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন করলেন, মক্কা বিজয়ের সময় মক্কা যখন তিনি অবরোধ করলেন, তখন তিনি একটা এই সবার নিরাপত্তার জন্য তিনি ঘোষণা দিলেন যে যারা নিজের ঘরে বসবাস করবে, অর্থাৎ যুদ্ধের জন্য বের হবে না, নিজের ঘরে থাকবে তারা নিরাপদ। তিনি বললেন যে যারা আবু সুফিয়ান, মক্কার তখন সবচেয়ে বড় লিডার, আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা মানে নিজের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। এভাবে তিনি সকলকে নিরাপত্তা দিলেন, অর্থাৎ কেউ যেন কি না হয়, যুদ্ধের জন্য বেরো না হয়। এবং কেউ যুদ্ধের জন্য বের হয় নাই। এবং ইতিহাসে এটা একটা বড় ঘটনা যে বিনা রক্তপাতে একটা দেশ এভাবে বিজয় হয় কিভাবে। তো এটা ছিল সেই একটা বিজয় যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এভাবে আমরা যদি দেখি তাহলে প্রত্যেক নবী এই কাজগুলো করেছেন। আমরা যদি মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখি, তিনি যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, মক্কা নগরী যখন শুরু হলো, তখন তিনি কি বলেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, অন্য জায়গায় হাযাল বালাদা আমিনা। তিনি বললেন, হ্যাঁ আল্লাহ, এই শহরকে আপনি নিরাপদ করে দিন। একজন জাতির পিতা বা একজন জাতির লিডার, তার কিন্তু এই গুণ থাকা দরকার যে সে তার শহরকে, তার জাতিকে নিরাপত্তা দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সে কথা বললেন যে আল্লাহ, আপনি এই শহরকে শান্তিদান করে দেন, নিরাপত্তা দেন। আর এটা এমনই নিরাপত্তা আল্লাহ দিয়েছেন যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এইখানে যারাই প্রবেশ করবে, শুধু মানুষ নয়, যে কোনো জীবজন্তু যদি প্রবেশ করে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করেছেন। এইখানে কেউ নিরাপত্তার অভাব হবে না। আপনি অত্যন্ত সুন্দর চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা ইসলামের দৃষ্টিতে সামাজিক নিরাপত্তার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলতে চাই, আমাদের শায়খে বলেছেন অনেক অনেক গুরুত্ব রয়েছে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় তা হলো ইনসাফের মুআমালা করা। পারস্পরিক ইনসাফের মুআমালার কথাই পবিত্র কোরআনে সূরাতুল হুজুরাতে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ইসলাহ শব্দের অর্থ হলো ইনসাফের সাথে পারস্পরিক মিল মুহাব্বত তৈরি করা, এবং কখনো কোনো কারণে যদি নিজেদের মাঝে কোনো ধরনের বৈপরীত্যতা, কোনো ধরনের ঝগড়া মুনাজাত তৈরি হয়, তাহলে সেটা অপরবাই যিনি আছেন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, রহমত পাওয়ার জন্য তাদের মাঝে তিনি সম্পর্ক স্থাপন করে দিবেন, মিল করে দিবেন, মিলিয়ে দিবেন। এক্ষেত্রে মিলানোর ক্ষেত্রে অবশ্যই ইনসাফের প্রতি লক্ষ্য রাখতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ যখন আমাদের প্রতিষ্ঠা হবে, তখন ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আল্লাহ তাআলা দান করবেন। আরেকটি বিষয় হলো যে আমরা পবিত্র কোরআনে কারীমের বিষয়বস্তু যদি আমরা দেখি, তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি কি বিষয় আলোচনা করেছেন, ইবাদত নিয়ে আলোচনা করেছেন, মুআমালাত নিয়ে আলোচনা করেছেন, মুআশারাত নিয়ে আলোচনা করেছেন, আখলাকিয়াত নিয়ে আলোচনা করেছেন। তাহলে এই যে চারটি বিষয় পবিত্র কোরআন কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। আরও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। আল্লাহ পাকের নেয়ামত নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক যারা অতীতে যারা আল্লাহ পাকের হুকুম মেনেছেন তাদেরকে নেয়ামত করেছেন, যারা হুকুম মানেননি তাদেরকে আল্লাহ তাআলা আযাব ও গজব দিয়েছেন, ইত্যাদি ঘটনাবলী আলোচিত হয়েছে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনাবলী আলোচিত হয়েছে। মৌলিক যে বিষয়গুলো, যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো মুআমালাত, পারস্পরিক লেনদেন, পারস্পরিক ওঠা বসা, আচার ব্যবহার, মুআশারাত, পারস্পরিক কথাবার্তা এবং সুন্দর চরিত্র। কোরআন আমাদেরকে তাই শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দিয়েছে। তাই সামাজিক নিরাপত্তার জন্য অবশ্যই জরুরি নিজে ঠিক হওয়া।
আমি যখন 100% সর্বদিক থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক হয়ে যাব, তো আমি যা সিদ্ধান্ত দিব, যা সিদ্ধান্ত নেব, সেটাও ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদের কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন। অনুষ্ঠানের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি রইল আমাদের সকলের পক্ষ থেকে সালাম। তো যারা প্রশ্ন করবেন, আলোচ্য বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। যারা প্রশ্ন করব অবশ্যই পরিচয় বলে আমরা প্রশ্ন শুরু করব, অল্প কথায়, টিভির ভলিউম কমিয়ে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আমি রাখছেন। জরামপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, হুজুর, বলুন। আমি তিনটা দোয়ার কথা বলবো। এই তিনটা দোয়ার ফজিলত, আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে একটু যদি বলতেন। বলুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এক নাম্বার। দুই নাম্বার, আজিজুল বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ। আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তিনটার আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে যদি বলতেন। অবশ্যই আপনাকে বলবো। ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, আমলের সাথে সম্পৃক্ত তিনটে দোয়া সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আমরা শায়েখের কাছে আর উত্তর জেনে নেব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জি, এটার অর্থ যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি, আমাকে রক্ষা করুন, মিনান নার, জাহান্নামের আযাব থেকে। তো হাদিস শরীফে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের পরে 7 বার, 7টা জাহান্নাম আছে, ফজরের পরে 7 বার এটা পড়বে এবং মাগরিবের পরে 7 বার এটা পড়বে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই আমলগুলো করব। সময় আপনি বলে দিয়েছেন, ফজরের পরে এবং মাগরিবের পরে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান মুহাম্মাদিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূল। এটা আরেকটু শুদ্ধ করে আমরা সবাই বলার চেষ্টা করব। রাদিতু বিল্লাহি রাব্বান বা রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমরা বলবো। তো এটার অর্থ হলো যে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, এই ব্যাপারে আমি সন্তুষ্ট। আর ইসলাম আমার জীবন বিধান, এজন্য আমি সন্তুষ্ট। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। কবরের মধ্যে এই প্রশ্নগুলো আপনাকে করা হবে। তো বলা হয়েছে যে কেউ যদি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে এটা পড়ে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, এগুলো যদি পড়ে তাহলে আশা করা যায় যে কবরের মানে সওয়াল জব তার জন্য সহজ হয়ে যাবে, যে সহজে সওয়াল জব দিতে পারবে। এখন আমাদের সমস্যা হলো আমরা অনেকে নামাজই পড়ি না, নামাজ পড়েই দ্রুত আমরা বের হয়ে যাই। কিন্তু নামাজের পরে মাসনুন কিছু দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো করতেন। এই যে তার মধ্যে কিছু দোয়া আমাদের ভাই প্রশ্ন করেছেন, এই দোয়াগুলোর উপরে আমাদের আমল করা খুব জরুরি। আরেকটি একই বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সকাল সন্ধ্যার আমল। জি, সকাল সন্ধ্যার আমল। এবং হাদিস শরীফে আসছে কেউ যদি এটা ফজরের পরে 100 বার পড়ে তাহলে ওই দিন তার চেয়ে বেশি আমল আর কেউ করবে না। হ্যাঁ, ওই ব্যক্তি করবে যে ব্যক্তি এর চেয়ে 100-র চেয়ে বেশি পড়বে। এটা এমনই একটি দোয়া, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার ময়দানে যত দোয়া করা হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো এটা। এবং সমস্ত নবী এই দোয়াগুলো করেছেন, সমস্ত নবী এই দোয়াটা পড়েছেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। অত্যন্ত সুন্দর আপনি বলছিলেন। তবে এই দোয়াগুলোর ফজিলত পাওয়ার জন্য অবশ্যই শরীয়তের যে বিধানাবলী রয়েছে, গুরুত্বপূর্ণ বিধান, সালাত, অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো আদায় করার পরে এই বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে যাব। একটু এখানে যোগ যে আমাদের হারাম থেকে বেঁচে থাকতে হবে। অবশ্যই দোয়াগুলোর ফজিলত পাইতে গেলে হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ঈমানের যে গাছ, এটার মূল ঈমানের তাওহীদের গাছ, এটা হলো মূল। গাছ লাগানোর পরে যখন আপনি আমলের পরিচর্যা করবেন, বিভিন্নভাবে আমল করবেন, বিভিন্নভাবে নফল ইবাদত করব, তখন আমরা এখান থেকে ফল পেতে থাকবো। কিন্তু ঈমান যদি না থাকে, ঈমানের মুহাব্বত না থাকে, তাহলে কিন্তু ফলাফল পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা পরের দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন? পরিচয় বলে প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া দৌলতপুর আলেম দরগা থেকে বলছি। জি, প্রশ্ন করুন।
আচ্ছা, মৃত্যুর পরে কবরে নাকি কোন চাঁদে এসেছি এবং কোন চাঁদে যাব, এটা প্রশ্ন হবে? বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারিনি। আর একবার বলুন। মৃত্যুর পরে কবরে নাকি তারা জিজ্ঞেস করবে যে আমি আমার জন্ম কোন চাঁদে হয়েছে আর আমি কোন চাঁদে গেলাম। জি, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। কবরে এত বিস্তারিত প্রশ্নের সুযোগ আছে কিনা সেটা আমরা আলোচনা করছি। আপনি খুব না, বোন যেটা বলেছেন আসলে এই ধরনের কোনো প্রশ্ন আপনাকে কবরে করা হবে না যে আপনি কোন চাঁদে এসেছেন আবার কোন চাঁদে মৃত্যুবরণ করলেন, এই ধরনের করে কবরে প্রশ্ন করা হবে যে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নবিয়ুকা, এইভাবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন, নবীর ছবি দেখিয়ে বলা হবে আপনি তাকে চেনেন কিনা, এই কথাগুলো বলা হবে। সুতরাং এই ধরনের কোনো প্রশ্ন কবরে, এই প্রশ্নগুলোর জবাব যারা দিতে পারবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কবরে বসে তারা, বা আপনি সুন্দর বলেছেন। যেটা সেখানে আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনি যেটা শুনেছেন, জেনেছেন, আসলে এটা সহিহ সূত্রে বর্ণিত নয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় বলুন, প্রশ্ন করুন। জি, আমি সিলেট থেকে বলতেছি। আমি বয়স 40। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু রাতে যখন ঘুমাই তখন অনেক মুর্দা আমার স্বপ্নের মধ্যে আছে, এবং মুর্দারা আমার কোনো ক্ষতি করে না, আমার শুধু দেখা দেয়। কয়েকদিন আগে আমি আমার উস্তাদ আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। আমরা মৌলিক বিষয়টি বুঝতে পেরেছি। আপনার জানার বিষয় কি যে আপনি যখন ঘুমান তখন মৃত্যু দেখেন। আসলে আমাদের এই অনুষ্ঠানে আমরা স্বপ্নের কোনো ব্যাখ্যা নিয়ে কথা বলি না, তবে এই বিষয়টির তাৎপর্যতা আছে, এই জন্য শায়খের কাছে। জি, তাৎপর্য আছে। আপনি চমৎকার বলছিলেন। স্বপ্নের ব্যাখ্যা এভাবে ওপেনলি বলা ঠিক নয়, আপনি স্বপ্নের ব্যাখ্যা এভাবে জিজ্ঞেস করাও ঠিক নয়। দুইটা তিনটা জিনিস আমরা বলি। এক হলো স্বপ্নের ব্যাখ্যা এভাবে এই মিডিয়াতে বলবেন না, তালাকের মাসআলা মিডিয়াতে জানতে যাবেন না, আর হলো নামের অর্থ, এটাও সমস্যা হয়। এই দুইটা তিনটা বিষয় একটু আমরা এড়াই চলবো। তো যেহেতু আপনি বলছেন সেটা আপনি খারাপ কিছু দেখেন নাই, আপনি যাদেরকে দেখেছেন আপনার আত্মীয় স্বজন হয়তো আপনি দেখছেন, তো তাদের জন্য কিছু সাদাকা করে দিবেন, সাদাকা করে দিবেন, তাহলে ভালো হবে। হয়তো তারা আপনার কাছ থেকে এরকম কিছু চাচ্ছে। আর নিজের আমল আখলাকটা একটু বৃদ্ধি করতে হবে, আমরা যেন বেশি বেশি আমল। জি, পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোত্থেকে প্রশ্ন করেছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি। জি, বলুন, প্রশ্ন করুন। হ্যালো। জি, প্রশ্ন করুন আপনি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে বলছি। জি, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো গোসলের পরে যে কাপড় কাচা হয়, এগুলো কোনো সুন্নতি নিয়ম আছে কিনা, কিংবা সাবান দিয়ে যেগুলা ধোয়া হয়, এটা একটা বলবেন। আর 3টা সূরা জিলজাল, আদিয়াত, কারিয়া, এগুলা নিয়মিত পড়ার কোনো ফজিলত আছে কিনা? জি জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, যে গোসলের সুন্নাহ তরিকা কি, অথবা কাপড় ধোয়ার সুন্নাহ পদ্ধতি কি? গোসলের সুন্নাহ তরিকা যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে হলো আপনি ওযু করে নেবেন। ওযু করে নিয়ে তারপরে আপনি গোসল করার জন্য যে সুন্নাত পদ্ধতি সেটা হলো মাথায় প্রথমে পানি 3 মগ বা যা দিয়ে নেন এটা নেওয়া। আমরা তো নাগরিক জীবনে সাধারণত ঝর্ণা দিয়ে গোসল করি, তো সেটা যদি হয় তাই মাথায় আগে নেওয়া। আর তাই যদি না হয়, যদি বালতি থেকে মগ দিয়ে নেন তাহলে প্রথমে মাথায় 3 মগ নেবেন, এরপরে ডান দিকে 3 মগ, বাম দিকে 3 মগ, এভাবে নিলেই গোসল মোটামুটি আলহামদুলিল্লাহ এটা সুন্নাহ পদ্ধতি। কিন্তু আগে ওযুটা করে নেবেন, ওযু করে নেওয়া এটা সুন্নাহ। আর কাপড় ধোয়ার ব্যাপারে বলা হয়েছে কাপড় 3 বার ধৌত করা। একবার ধৌত করে একেবারে পুরোপুরি নিংড়িয়ে, পানি না থাকে নিংড়িয়ে ফেলবেন, আবার ধৌত করবেন, আবার নিংড়িয়ে সেটাকে পানি ফেলে দেবেন, আবার করবেন। একবার ধুলে কিন্তু হয়ে যায় আসলে,
একবার ধৌত করলেই হয়ে যাচ্ছে, কিন্তু 3 বার ধুইতে পারলে এটা ভালো, এটা সুন্নাহ। এটা সুন্নাহ পদ্ধতি। জি। আর 3টি সূরার ফজিলত জানতে চেয়েছেন। এগুলো আসলে তো কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরের মধ্যে ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়বে, তেলাওয়াত করবে, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তো তাকে আল্লাহ পাক 10টা নেকি দান করবেন। সুতরাং আপনি প্রত্যেকটা সূরার মধ্যেই সেই ফজিলত বা সেই বরকত রয়েছে। এছাড়া আলাদা ওইভাবে যেমন সূরা ইখলাসের মধ্যে যেমন রয়েছে যে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন এর সওয়াব দান করা হবে, 10 বার সূরা ইখলাস পড়লে তার জন্য জান্নাতের একটা অট্টালিকা তৈরি করা হবে। এই ধরনের আপনি যে সূরাগুলো বলছেন, এই ধরনের কোনো ফজিলতের ব্যাপারে আমার জানা নেই। তবে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা অক্ষরের মধ্যে 10 নেকি। এই জন্য কোরআন তেলাওয়াত যতই করবেন ততই ফায়দা, ততই সওয়াব। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত নেটওয়ার্ক আপনি পাচ্ছেন না। পরবর্তী দর্শক। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলেছেন, পরিচয় দেন, প্রশ্ন করুন। আপনি টিভির ভলিউম কমিয়ে আরেকবার পরিচয় বলে প্রশ্ন করুন। আমি তো ফাজল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। ঝিনাইদহ, জি বলুন। কিয়ামতের আগে নাকি বিধর্মীরা সারা পৃথিবী দখল করে নেবে, তা বর্তমানে যে নেতা নিয়াহু যে কাজ করছে, এটা কি কিয়ামতের আলামত? আপনাকে ধন্যবাদ। আপনি কিয়ামত নিয়ে বড় পেরেশানিতে আছেন, ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। দেখুন, কিয়ামত আসতে কখন আসবে এ বিষয়ে শায়েখের কাছে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করতে চাই। তা হলো যে কিয়ামত আসার আগে অনেক অনেক বড় বড় লক্ষণ দেখা যাবে। লক্ষণ দুই ধরনের, একটা হলো ছোট লক্ষণ আর একটি হলো বড় লক্ষণ। ছোট লক্ষণ যেগুলো আছে সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহজগৎ ত্যাগ করা, এটাও কিন্তু অনেক বড় একটি কিয়ামত আসার আলামত। এরপরে অনেক অনেক আলামত ইতিমধ্যে হয়ে গিয়েছে, হবে। এরপরে বড় আলামত যেগুলো আছে সেগুলো হলো দাব্বাতুল আরদ, অর্থাৎ জমিনের যে কিছু প্রাণী আছে এরা খুব দ্রুত, খুব শক্তিশালী, হিংস্র হবে। এরপরে ইয়াজুজ মাজুজ আসবে, এরপরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। সেই অনেক অনেক আপনার জন্য আমার জন্য যা করণীয়, যে কিয়ামত আসবে, কিয়ামতের আলামত দেখা যাবে, কোনোটার কারণ যেন আমি আপনি না হই, এই বিষয়গুলো লক্ষণীয়। শায়েখের কাছে যে বিষয়টি জানবো যে আলামতে কোবরা যেগুলো আছে সেগুলো প্রকাশের কোনো লক্ষণ আছে কিনা? জি, প্রকাশের লক্ষণ হলো যে আমরা এটা এমন একটা পর্যায়ে যে সূর্য তখন পশ্চিম দিক থেকে উদিত হবে এবং পূর্বে অস্ত যাবে। তারপরে মানে কোরআনুল কারীমের কোনো হরফ থাকবে না, সব আল্লাহ তুলে নেবেন কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। আর একটা বিষয় হলো যে আসলে আপনি চমৎকার বলছিলেন কিয়ামতের আলামতগুলো, যে এগুলো নিয়ে আমাদের বেশি পেরেশানি না হওয়া, বরং আমাদের দায়িত্ব হলো আমাদের আমলগুলো করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কিয়ামত কবে হবে। তিনি বললেন যে দেখো, একটা কাপড়ের সমস্ত জায়গা ভিজে গেছে, মাত্র 4 আঙ্গুল জায়গা বাকি আছে। এরকম যেমন পৃথিবীর বয়স এত অতিবাহিত হয়ে গেছে, মাত্র এতটুকু বাকি আছে, সেটাও 1450 বছর হয়ে গেছে। এই 4 আঙ্গুল জায়গা 1450 বছর, তাহলে পৃথিবীর বয়স কত আমরা এর দ্বারা বুঝতে পারি। সুতরাং কিয়ামত যে আসলে কবে হবে এগুলো, এই যে আপনি যথার্থ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, রাসূলকে জিজ্ঞাসা করেছে যে কিয়ামত কবে হবে, কখন হবে। তো এর মধ্যে কিন্তু আলামত কি সবকিছু বলা হয়েছে। রাসূল কি উত্তর দিয়েছেন? আপনি বলে দিন। ইলমুহা ইনদা রাব্বি, আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। এর জ্ঞান আসলে শুধু আল্লাহর কাছে। আলামত কখন হবে, কিভাবে হবে, কখন আসবে, সেটা আল্লাহ তাআলার কাছে। আলামতগুলো কিন্তু আমরা কিছু আলোচনা করেছি। হ্যাঁ, আমরা কিছুটা আলোচনা করেছি, আরো করব। ধন্যবাদ আপনাকে। আপনার আমার জন্য যেটা দরকার তা হলো ইবাদত। আমাদের যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, আমাদের ইবাদত ঠিক করা, মুআমালাত ঠিক করা, মুআশারাত ঠিক করা, চরিত্র মাধুরী সুন্দর করা। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা নিউজ 24 ইসলাম ও আমরা অনুষ্ঠান। জি জি, এটা হুজুরের শাহের কাছে একটা প্রশ্ন ছিল। কোত্থেকে বলছিলেন? আমি ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে। ইব্রাহিমপুর, জি জি জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, শাহের কাছে একটা প্রশ্ন ছিল। বলুন। শাহেক, এই বৈষম্য, ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিহত হয়েছে এবং সম্প্রতি কক্সবাজার একজন সেনা সদস্য তানজিম সাহেব ডাকাতকে ধরতে যে ছুরিকাঘাতে নিহত হয়েছে, এনারা শহীদের মর্যাদা পাবে কিনা বা জান্নাতবাসী হবে কিনা, বা ওনাদের জন্য আমরা কি কি আমল করতে পারি যাতে ওনারা জান্নাতবাসী হয়? জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি খুব দ্রুত কথাগুলো বলেছেন ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি, কিছুটা বুঝতে পেরেছি। উনি যেটা বলেছেন আমি যতদূর বুঝতে পেরেছি যে 5ই আগস্ট যে এটা হলো, পরিবর্তনটা হলো, এর আগে ছাত্ররা যারা আন্দোলন করেছে, আন্দোলনে যারা নিহত হয়েছে তারা শহীদের মর্যাদা পাবে কিনা, জান্নাত পাবে কিনা। আসলে আমরা যদি হাদিস দেখি, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদেরকে, ঈমান যাদের ছিল তাদেরকে শহীদ বলা যায়। হাদিসের ভাষ্য অনুযায়ী যাদের মধ্যে ঈমান ছিল তাদেরকে শহীদ বলা যায়। শহীদ হওয়ার আগে আমরা অনেকে মানে যারা মুসলিম নয় তাদের নামের আগেও শহীদ দিয়ে দেই। আসলে শহীদ সর্বটা শহীদ হলো তাদের জন্য যারা মুসলিম, ঈমান না থাকলে তো তার শহীদ বলা যায় না। যাই হোক, এটা একটা। আরেকটা হলো যে জান্নাতি হবেন কিনা, এটা তো আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না। কে জান্নাতি কে জাহান্নামী এটা কেউ দুনিয়া থেকে বলতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মহতারাম, আপনি যথার্থ বলেছেন। দেখুন, আমরা যতটুকু দেখেছি, যতটুকু তালিকা আমাদের কাছে আমরা দেখেছি পত্রপত্রিকার মাধ্যমে, অধিকাংশই কিন্তু মুসলিম ছিল। জি জি। এবং শহীদের যে আলোচনা কিতাবের মধ্যে আপনি যিনি প্রশ্ন করেছেন, আমাদের দর্শক যারা আছেন, যে শহীদের কিতাব ও শহীদ, কিতাব ও সুহাদা, শহীদের অধ্যায়, আমরা আপনাদেরকে গাইডলাইনও বলে দিচ্ছি যে কিভাবে আপনারা পড়াশোনা করবেন, এবং আমরা যে আলোচনাগুলো করছি সেগুলো সেখানে দেখে নিতে পারেন। শহীদ দুই ধরনের। এক ধরনের শহীদ হলো শহীদ হাকিকি, যা আলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য যারা ইন্তেকাল করেন তাদেরকে বলা হয় শহীদ হাকিকি। আরেকটি হলো শহীদ হুকমি, যারা দেশের জন্য, যারা নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য, নিজের সম্পদকে রক্ষার জন্য, নিজের এলাকাকে রক্ষার জন্য, অথবা অন্যান্য প্রচণ্ড কঠিন আগুনে পড়ে মারা গিয়েছে, পানি পড়ে মারা গিয়েছে, তারপর মহামারীতে মারা গিয়েছে, এই ধরনের যারা, তাদেরকে বলা হয়েছে হুকবান শহীদ, অর্থাৎ শহীদের মর্যাদা তারা পাবে। কিতাবের পরিভাষায় এমনটি লেখা হয়েছে। সুতরাং আপনি যেমনটি বলেছেন যে যারা ইন্তেকাল করেছেন তারা শাহাদাতের মর্যাদা পাবেন কিনা, নিঃসন্দেহে তারা শাহাদাতের মর্যাদা পাবেন। আর আমরা আশা করছি যারা শাহাদাতের মর্যাদা পাবেন তারা জান্নাতে যাবেন, এটা আমাদের আশা, আল্লাহ তাআলার কাছে বিশ্বাস। হলো যে যারা সত্যিকারের শাহাদাত বরণ করবেন তারা বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসাবে জান্নাতে। তো আল্লাহ পাক যাকে শহীদের মর্যাদা দেবেন, আর তার নিয়তের বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে আশা করছি, এবং আল্লাহ পাকের উপরে আমাদের একটু বিশ্বাস যে আমার ভাই, আমার ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুন। শুধু তাদেরকে নয়, তাদের সাথে আমাদের যত মুসলিম ভাই ইন্তেকাল করেছেন, আমরা সকলের জন্য কামনা করছি আল্লাহ পাক যেন তার সুন্দর, স্পেশালি তো আমরা এদের জন্য সব সময় দোয়া করি। আমাদের এই অনুষ্ঠানে দোয়া করি, আমরা যখন প্রাইভেটলি দোয়া করি, তখন নামাজের পরে দোয়া করি, আমরা সব সময় দোয়া করছি আল্লাহ তাআলা। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। প্রশ্ন ছিল। জি, পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি যশোর থেকে বলছি। যশোর, জি। হ্যালো, বলুন, কথা বলুন, প্রশ্ন করুন। কারণে পরে যে চেয়ার দিয়ে যে নামাজ পড়া, এটা কি কোনো জায়েজ আছে কিনা? আরেকবার বলুন। সম্ভবত সারিবদ্ধভাবে সব নামাজে দাঁড়ালাম, কিন্তু দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে যে
এক ব্যক্তি চেয়ার দিয়ে উনি দাঁড়াইছে, কিন্তু তাহলে আমাকে শাড়ি থেকে তো চেয়ারটা 2 হাতের সামনে গেল। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। হ্যাঁ, চেয়ারে নামাজ পড়াটা নিয়ে আসলে একটু বলতে হবে। সেটা হলো যে নামাজ ফরজ নামাজ, দাঁড়িয়ে পড়া ফরজ। এখন যদি কেউ দাঁড়াতে সক্ষম না হয় তাহলে বসা হয়েছে তুমি বসে পড়ো, বসে মাটিতে বসে। এখন বসতেও যদি কেউ সক্ষম না হয়, যে তার পায়ে হাঁটুতে ব্যথা, ডাক্তার ওইভাবে বসতে নিষেধ করেছেন, সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়বে। কেউ যদি মাটিতে বসে নামাজ পড়তে সক্ষম হয়, তার কিন্তু চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। এটা হলো প্রথম কথা। এখন চেয়ারে বসে নামাজ পড়া এটা কিভাবে পড়বে? কারো আছে হাঁটুতে ব্যথা থাকার কারণে ডাক্তার তাকে হয়তো বলছে হাঁটুতে ব্যথা আছে, আপনি নামাজ পড়বেন না। সেক্ষেত্রে সে দাঁড়াতে পারে এবং চেয়ারে বসতে পারে। সেক্ষেত্রে সে দাঁড়িয়ে নামাজ পড়বে। রুকু সেজদার সময় সে চেয়ারে বসে রুকু সেজদা দেবে, এটা উত্তম। আর টোটালি চেয়ারে বসেও যদি পড়ে সেটাও তার জন্য হবে। তবে আপনি যেটা বলছেন কাতারটা দুইভাবে সোজা করা, অর্থাৎ সে যখন দাঁড়াবে তখন যেন কাতারের সাথে দাঁড়ায়, আর যদি বসে পড়ে তাহলেও সেভাবে কাতারের সাথে মিল রেখে সে বসবে। এক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কাতারের মাঝখানে যেন যারা চেয়ার নিয়ে বসবে তারা কাতারের মাঝখানে বসবে না, এক সাইডে, ডান সাইডে বা বাম সাইডে একদিকে তারা চেয়ার নিয়ে নামাজ পড়বে। তাহলে কাতারের মাঝখানে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সুন্দর আপনি বলেছেন। এক কথায় আপনি যেটা জানতে চেয়েছেন যে এক লোক জামাতে এসেছেন, উনি চেয়ারে নামাজ পড়েন, এখন মুসল্লি পর্যন্ত এসেছে, উনি চেয়ার দিয়ে সবার কাতারে শেষে চলে গেলেন। এরপরে যদি কোনো লোক আসে, জায়গা খালি থাকে, সেখানে দাঁড়াবেন, এতে নামাজের কোনো সমস্যা নেই, নামাজের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ শেখ আপনাকে, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। অনেক জেলা থেকে প্রশ্ন করেছেন, কুষ্টিয়া, সিলেট, গাজীপুর, ঝিনাইদহ, ঢাকা, যশোর ইত্যাদি জেলা থেকে প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, যারা প্রশ্ন করেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা প্রশ্নের তৌফিক দিয়েছেন, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, তাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমরা যারা অনুষ্ঠান শুনেছি আল্লাহ পাকের কাছে কামনা করছি আমরা যেন কথাগুলো বুঝি, সেই অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সহি জিনিসটি আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। সকলের জন্য দোয়া রইল। দোয়া চাচ্ছি আমাদের জন্য, আমাদের সকলের জন্য, আয়োজকবৃন্দের জন্য, এবং যারা নিয়মিত আমাদের এখানে খুব কষ্ট করে আসেন, আমাদের ওলামায়ে কেরাম, তাদের জন্য। আল্লাহ পাক যেন সকলের নেক হায়াত দান করেন, বরকতময় জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. যারা আমাদেরকে দেখছেন আমাদের সাথে ইচ্ছা করলে হাত তুলতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা, আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের আব্বা আম্মাদেরকে ক্ষমা করে দিন। মালিক, যাদের পিতামাতা ইন্তেকাল করে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। ইয়া আল্লাহ, মাওলা, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, দিনদার ইমানদার হিসেবে তাদেরকে কবুল করে নিন। আপনার ওলি হিসেবে, দিনের বড় দায়ী হিসেবে তাদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, উস্তাদ মাশায়েখ, মুহাব্বতি মানুষ, দেশে প্রবাসে যে যেখানে রয়েছে মাওলা, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন।
সকলকে আপনি দুনিয়া আখিরাতের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যাদেরকে আমলনামা ডান হাতে দিবেন আমাদেরকে সেই কাতারে শামিল করে নিন। ইয়া আল্লাহ, যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করবেন আমাদেরকে সেই কাতারে শামিল করে নিন। মালিক, আপনি যদি হিসাব চান আমরা হিসাব দিতে পারবো না, মাওলা মেহেরবানি করে আপনি আমাদেরকে ওই কাতারে শামিল করে নিন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করবেন। ইয়া আল্লাহ, আমাদের নেক মাকাসেদ পূর্ণ করে দিন, আমাদের জায়েজ হাজতগুলো গায়েব থেকে পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, নিউজ 24-এর এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রোগ্রামের যিনি পৃষ্ঠপোষক মাওলা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। মাওলা চেয়ারম্যান সাহেবকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। ইয়া আল্লাহ, তিনি দেশ ও জাতির জন্য যে খেদমত করে যাচ্ছেন আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, তার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনি দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন মাওলা সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। মালিক, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আমাদের দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, যারা ষড়যন্ত্র করছে দেশের ভিতরে বাহিরে সকলের ষড়যন্ত্র থেকে আপনি আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুন। মালিক, আমরা যারা হাত পেতেছি আমাদের প্রত্যেকের ঘরগুলো আপনার রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন। আপনার রহমতের চাদরে আপনি আমাদেরকে ঢেকে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে আমাদের মধ্যে আমাদের পরিবারবর্গ আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে মাওলা, যে যেখানে অসুস্থ মাওলা সকলকে আপনি শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দিন। ইয়া আল্লাহ, পুরোপুরি দিনের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমাদের সকলের জন্য আপনি সম্মানজনক হালাল জীবিকার ব্যবস্থা করে দিন। আমাদের জীবিকার মধ্যে আপনি বারাকা দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত রকম হারামকে বর্জন করার তৌফিক দান করুন। মাওলা, সমস্ত রকম পাপ পঙ্কিলতা অন্যায় অশ্লীলতা পরিহার করে আমাদের সকলকে পুত পবিত্র জীবন অবলম্বন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা অনেকে দোয়া চেয়েছেন, সকলের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াজআলিল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। ইয়া আল্লাহ, আমাদের সকলের জন্য আপনি জাহান্নামের আগুনকে হারাম করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।